কেয়ামতের আরেকটি আলামত প্রকাশ্যে। পৃথিবীর বয়স যত বাড়ছে কেয়ামত ততই নিকটবর্তী হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদের কাছে কেয়ামতের অনেক নিদর্শনের কথা বর্ণনা করে গেছেন। তার মধ্যে বেশ কিছু নিদর্শন ইতিমধ্যে বাস্তবিত হয়ে গেছে বা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী চিন্তাবিদরা। কেয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য হল অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে। এতে করে মাঠ ঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদনও ক্ষতিগ্রস্ত হবে। আবার মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এটার উল্টোটা। বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল। পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি পরিণত হয়ে যাবে সবুজ অরণ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে। এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে, কিন্তু নেয়ার মতো লোক পাবে না। আরবের মাঠ ঘাট তখন চারণভূমি ও নদী নালায় পরিণত হবে। এটি সহিহ মুসলিমের 2229 নম্বর হাদিসে উল্লেখ করা আছে। কুরআন হাদিসের ভাষায় আরব বলতে গোটা আরব উপদ্বীপকে বোঝায়। আরব উপদ্বীপের দেশগুলো হল সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ওমান। সম্প্রতি এই আরব দ্বীপগুলোতে হচ্ছে ঝড় বৃষ্টি, তীব্র বন্যা, ঘূর্ণিঝড় ও তুষারপাত। পানির ছোঁয়ায় বলতে গেলে শুষ্ক মরুভূমি ধীরে ধীরে রূপ নিচ্ছে সবুজ অরণ্যে। এসবের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী আমাদের সামনে স্পষ্ট হতে শুরু করেছে। এছাড়া সৌদি সবুজায়ন ও মধ্যপ্রাচ্যের সবুজায়ন নামে দুটি বিশাল কর্মপরিকল্পনার ঘোষণা দিয়েছে সৌদি আরব। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে ব্যাপক আকারে আরব দেশগুলোতে সবুজায়নের ধারার সূচনা হলো। আরব অঞ্চলের এসব পরিবর্তন মূলত কিসের আলামত? এ প্রসঙ্গে ইসলামের ব্যাখ্যা কি? কামরাঙ্গীচর খাদিমুল ইসলাম মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাহমুদুল হক জালাসি বলেন, কিয়ামত নিয়ে আলামতের সুগরা ও আলামতে কোবরার কথা বলা হয়েছে। কিয়ামত হয়তো সন্নিকটে, তাই আরবের আবহাওয়ার এত পরিবর্তন। এসবের মাধ্যমে আরবের মরুভূমি উর্বর হবে, চাষাবাদে উপযুক্ত হয়ে উঠবে, গাছপালায় ভরে যাবে। এসবের মাধ্যমে হয়তো আমরা কিয়ামতের আরও নিকটে চলে যাচ্ছি। এসবের কথা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, আমরা তার মধ্য দিয়েই পার হচ্ছি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আলেমরা। তাদের মতে মরু অঞ্চলের ঝড় বৃষ্টি, বন্যা, সবুজায়ন প্রকল্প কিংবা সম্প্রতি বিজ্ঞানীদের প্রকাশ করার সময় ছোট হয়ে যাওয়ার যে ঘটনা সামনে এসেছে, তার সব কিছুই কিয়ামতের আলামত। এসব কিছুর কথাই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছিলেন, যা এখন অনেকটাই প্রকাশ্যে।